আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, অটো হুরুপ চলে এসেছে। এখন দেশে কিভাবে যাবেন? এম্বাসির মাধ্যমে যাবেন নাকি বাহিরের কোনো মক্তব খেদমাতের মাধ্যমে বা কোনো ট্রাভেলসের মাধ্যমে কন্ট্যাক্ট করে দেশে যাবেন? কোনটা ভালো হবে এবং কতদিন সময় লাগতে পারে? এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন। আপনার যদি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যদি আপনার অটো হুরুপ চলে আসে, সেই ক্ষেত্রে আপনি অ্যাম্বাসির দ্বারস্থ হতে পারেন। অ্যাম্বাসির মাধ্যমে গেলে আপনার একটু সময় লাগতে পারে, মোটামুটি 2 মাস বা 1 মাস এরকম সময় লাগতে পারে, কারণ সেখানে প্রসেসিংটা হয় একটু লেন্দি প্রসেসিং, সিরিয়াল বাই সিরিয়াল হয়। তো সেইখানে আপনি যদি আবেদন করেন, প্রথমে আপনাকে এম্বাসিতে যেতে হবে। এম্বাসিতে গেলে সেখান থেকে কতগুলা কাগজপত্র তারা সাবমিট করবে, আপনাকে দিবে। এরপরে সেগুলো নিয়ে আপনি সফর জেলে যাবেন। সফর জেলে যাওয়ার পর সেখানে আপনি ফিঙ্গার দিবেন এবং সেখানে আপনার ইকামার এই যদি মেয়াদ এক্সপায়ার হয়ে থাকে সেই জরিমানা সহ আপনাকে মোটামুটি 3000 রিয়ালের মধ্যে বা 3000 প্লাস মাইনাস একটা হতে পারে, এর মধ্যে আপনাকে খরচ করতে হবে। তো তারপরে আপনার অপেক্ষা করতে হবে আপনার ফাইনাল এক্সিটটা কবে নাগাদ আসবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো তাতে গিয়ে আপনার প্রায় 1 থেকে 2 মাস সময় লাগে। তো এটা হলো লেন্দি প্রসেস। আর আপনি যদি কোনো একটা মক্তব খেদামাতের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনি যদি দেশে যেতে চান, তাহলে সেটাও আপনি পারবেন, তবে সেটা আপনার শর্টকাট হয়ে যাবে। তো যদিও সেখানে হয়তো আহ, তাও কিছু একটা খরচ হতে পারে, তবে সেই অ্যামাউন্টটা আমি নাই বললাম, কারণ এটা সিক্রেট বিষয়। এক একজন এক এক ধরনের খরচ নেয়, কারণ এটা তাদের পারিশ্রমিক। তো আপনি যদি কোনো একটা মক্তব খেদামাতের মাধ্যমে বা কোনো একটা ট্রাভেলসের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করে যদি ফাইনাল এক্সিটটা রিইস্যু করান, তাহলে আপনি খুব সহজে ফাইনাল এক্সিট লাগাতে পারবেন। তো সেখানে আপনার বেশি সময় লাগবে না। এখানে আপনার যদি অটো হুরুপ থাকেও তাতে কোনো অসুবিধা নাই। আমরা অনেকেই মনে করি, আবার অনেকেই বলি যে অটো হুরুপ থাকলে সেই লোকগুলা কিভাবে যাবে, কিভাবে যেতে পারে, বা যাওয়ার কোনো নিয়ম কানুন মুক্তবা আমেল থেকে বা শ্রম আইন মন্ত্রণালয় থেকে জানিয়েছে কি না, এই বিষয়গুলো অনেকেই মানে জানতে চায় এবং অনেকেই ভুলভাল তথ্য দেয়। আমার একজন পরিচিত ব্যক্তি, সে আজকের আজকে তো 7 তারিখ মার্চের, গত 3 তারিখে 4 তারিখে সে কিন্তু দেশে চলে গেছে। তো সেও কিন্তু ফাইনাল এক্সিটের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, দেশে যায়নি। পাশাপাশি তার ইকামার মেয়াদ শেষ। ইভেন তার কফিল কোথায়, কে বা কারা, সেটাও এখন বর্তমানে সে কোথায় স্থান সেটাও জানে না। তো উনি যখন অ্যাম্বাসিতে গেছিলেন, অ্যাম্বাসিতে যাওয়ার পর কাগজপত্র জমা দিয়েছেন এবং নিয়েছেন কিছু, আবার এই সফর জেলে যেতে বলছে, সফর জেলে কিন্তু যায়নি, কারণ সেখানে তার ফাইনাল এক্সিটটা লাগবে, সময় লাগবে, তার ইমার্জেন্সি দেশে যেতে হবে। তো সে কিন্তু সেই সময়টা অপেক্ষা না করে, আমি যখন তাকে বলছি যে আপনি একটা মক্তব খেদামাতে যান, সেখানে গিয়ে কথা বলেন, কথা বললে তারা আপনার কাজটা করে দেবে খুব দ্রুতভাবে, সে কিন্তু আলহামদুলিল্লাহ তার অটো হুরুপ ছিল, ফাইনাল এক্সিট এক্সপায়ার ছিল এবং ইকামা এক্সপায়ার ছিল। সে ফাইনাল এক্সিট লাগিয়ে ইভেন সে দেশেও চলে গেছে অলরেডি। ঠিক আছে, তার সময় লাগছে মাত্র 2 দিন। 2 দিনের ভিতরে তার ফাইনাল এক্সিট লেগে গেছে। তো কাজেই আপনার যদি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে থাকে এবং অটো হুরুপ থাকে, দেশে যেতে মানে এই সুযোগটা আপনি ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।